ঘরোয়া আয়োজনের জন্য যদি কোনো হিট রেসিপি রান্না করতে চান, চিকেন কাবাব কারিটা হতে পারে সেরা রেসিপি। আজকে দারুণ স্বাদে চিকেন কাবাব কারি রেসিপিটাই শেয়ার করছি। এই জন্য মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। এই মাংসের টুকরোগুলো ম্যারিনেট করে নেব। গুঁড়া মশলার মাঝে নিয়েছি আমি মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি, আর সাথে 1 টেবিল চামচ টক দই। এখন মাংসের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। 20 মিনিট পর মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু শাসলিক কাঠি। এখন মাংসের টুকরোগুলোকে কাঠিতে গেঁথে নিচ্ছি। এখন একটা গ্রিল প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তবে রেগুলার প্যানেও করা যাবে। আর সবগুলো শাসলিকের কাঠি দিয়ে দিলাম, আর এপাশ ওপাশ করে মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নিচ্ছি। এখন চুলায় আরো একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল, 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। গরম মশলার গুঁড়া দিচ্ছি এখানে 1/2 চা চামচ। এখন 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই দিয়েছি এখানে। তারপর এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে যে শাসলিক কাঠিগুলো আগে থেকে কুক করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি উপরে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।